এখানে এসে একদম এত শান্তি পাচ্ছি বোঝাতে পারছি না। তাই খুবই ভালো আছি। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ পুরুষ নিবাস। এটা যদিও এটা অস্থায়ী, ওদের বিল্ডিংটা হয়ে গেলে তবে এখান থেকে এরা শিফট হয়ে যাবে। আর এই হচ্ছে এদের বাসস্থান। যেমন এখানে আজকে এনাকে হঠাৎই পথ থেকে তুলে নিয়ে এসছেন। आपका नाम क्या है? मेरा नाम है लक्ष्मी जी। लक्ष्मी जी कहाँ पर रहते थे? कहाँ पर? वहाँ दिल्ली में रहते थे। नया दिल्ली पर रहते थे, तो इधर कैसे आए? नया दिल्ली से मायके गए थे, मायके से मम्मी पापा ने भेज दिया था, हम चला है। चला है। आपका ठिकाना कहाँ है? क्या रहेगा आपका? आप कहाँ रहेगा? एड्रेस क्या? एड्रेस बताए ना, फरीदाबाद। दिल्ली में फरीदाबाद। काठखोला आलू देखो, काठखोला आलू। আর এখানে দেখুন চিংড়ি মাছ রয়েছে, আলু, সকালের মুড়ি তরকারি দেওয়া হয়েছে। নমস্কার প্রিয় দর্শক, আজকে আর একটা নতুন পর্বে সামনেই হচ্ছে স্বাধীনতা দিবস 15 আগস্ট। তা আমি চলে এসেছি আমার নাম অরূপ দাস, আমার চ্যানেল অরূপ জার্নি। আজকে চলে এসেছি হুগলি ঘাট বা হুগলি স্টেশন সংলগ্ন একটি স্থান, একটি বৃদ্ধাশ্রম। এটা বলা যায় কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই। অসহায়, হত দরিদ্র বা যারা খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল, তারা এখানে এসে অন্তত একটা স্থায়ী, নিরাপদ, স্বাচ্ছন্দ্য পরিবেশ পাচ্ছে। খাওয়া দাওয়া থেকে চিকিৎসা, থাকা এবং আরাম এবং সুখ, সবচেয়ে বলা যায় যেটা সবচেয়ে বেশি দরকার, সুখটা, শান্তিটা, আর নিয়ম মতো সময় মতো খাওয়াটা, সে যাই পাক। আমি দাঁড়িয়ে রয়েছি চুচুড়া হুগলি ঘাট সংলগ্ন বা হুগলি স্টেশন সংলগ্ন আরোগ্য বৃদ্ধাশ্রম। কিভাবে আসবেন? যদি শিয়ালদা থেকে আসেন, নৈহাটি এসে নৈহাটি টু ব্যান্ডেল ট্রেন ধরবেন, হুগলি ঘাটে নামবেন। হুগলি ঘাটে নেমে আপনাকে কারবালা মোড়ে আসতে হবে। কারবালা মোড়ে এসে ডান দিকে ঘুরে গিয়ে একটুখানি হেঁটে, একটা ঢালাই রাস্তা ডান দিকে ঘুরেছে, এখানে এলেই পেয়ে যাবেন। কাউকে বললে আপনাদের দেখিয়ে দেবে। খুব দূরত্ব বেশি নয়, স্টেশন থেকে হেঁটে 10 মিনিট। তা আজকের দিনটা কিন্তু একটা খুব সুন্দর দিন হতে চলেছে। তা আপনারা দেখবেন সমস্ত ভিডিও, এখানকার আবাসিকদের কথা, এখানকার তারা কেমন আছেন। এখানে সুন্দর একটি প্রার্থনা কক্ষ রয়েছে, একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, যেটা আপনাদের দেখাবো, ভেতরে যাব। তা আসুন আজকের ভিডিওটা শুরু করি, আশা করি ভালো লাগবে আপনাদের। হুগলি ঘাট স্টেশন, ব্যান্ডেল থেকে হুগলি ঘাট আসা যায়, নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল ধরে হুগলি ঘাট আসা যায়। এই স্টেশন থেকে বেরিয়ে আমি সোজা চলে যাব, কোনো বাম দিক বা ডান দিকে যাবেন না, একদম সোজা রাস্তাটা চলে গেছে কারবালা মোড়। টোটো ধরেও যেতে পারেন 10 টাকা ভাড়া দিয়ে, কিন্তু হেঁটে আসাই ভালো, 7-8 মিনিট সময় লাগবে। এই হচ্ছে কারবালা মোড়। কারবালা মোড়ে এসে এটা 4 মাথা। আমি যাব ডান দিকে, বাম দিকে যাবেন না, বা সোজা যে রাস্তা চলে গেছে যাবেন না, ডান দিকে ঘুরে যাবেন। ডান দিকে একটু ঘুরে গিয়েই সামনে ডান দিকে একটা ঢালাই রাস্তা। এই হচ্ছে চুচুড়া আরোগ্য কম্পিউটার সেন্টার, বিনামূল্যে। আর এই হচ্ছে বৃদ্ধাশ্রমের বিল্ডিং। এটা হচ্ছে মহিলাদের বিল্ডিং, পাশে পুরুষদের বিল্ডিং তৈরি হচ্ছে।
এই দেখছেন প্রার্থনা কক্ষ, চুচুড়া আরোগ্য গুরুগঞ্জ। প্রার্থনা কক্ষটি অত্যন্ত সুন্দর, নীরব। সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দের একটি মূর্তি। এখানে কিছুক্ষণ বসে থাকলে আপনার মনটা শান্ত হবে। সকালবেলায় প্রার্থনা কক্ষে আবাসিকরা আসেন, প্রার্থনা করেন। এখানে বিশেষ কিছু সম্মান এরা অর্জন করেছে, সেগুলো স্মারক এখানে রয়েছে। এই প্রার্থনা কক্ষের সম্পূর্ণ দৃশ্যটি দেখুন। আর পাশ দিয়ে এই যে ঢুকলাম, ঢুকেই সামনে রয়েছে বড় কিচেন, আপনাদের পরে দেখাবো। আর এই হচ্ছে পুরুষদের যে বিল্ডিং, সেটা তৈরি হচ্ছে। তৈরি হয়ে গেলে পুরুষরা এখানে এসে বসবাস করবেন। আর এই হচ্ছে মহিলাদের বিল্ডিং। আর সামনে খোলা জায়গা রয়েছে যেখানে বসে খায়। আর এই হচ্ছে চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ দ্বিতীয় ভবন ভিত্তি স্থাপন অনুষ্ঠান। মাননীয় মুক্তা আর্য IAS জেলা শাসক হুগলি, যিনি উদ্বোধক ছিলেন। এই হচ্ছে মধ্যাহ্নের খাওয়া দাওয়ার জায়গা। এখানে অনেকজন বসে একসঙ্গে খাওয়া দাওয়া করতে পারেন। সামনে খোলা জায়গা, এটা ঘেরাই থাকে। আপনাদের ভেতরে গিয়ে দেখাবো। নমস্কার, এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আর এই গ্রাউন্ড ফ্লোর দিয়ে আমি যেমন ফার্স্ট ফ্লোরে উঠছি। দেখুন, বৃদ্ধাশ্রমের বিনামূল্যে হলেও কিন্তু এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই নিয়ন্ত্রণ করা হয়। এই ফার্স্ট ফ্লোর, যেমন ফার্স্ট ফ্লোরের এই দেখুন সামনে বেসিন, এইদিকে গেছে সেকেন্ড ফ্লোর। আমি ফার্স্ট ফ্লোরটা আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। দেখুন রুমগুলো, এই হচ্ছে বাঁদিকে রুম, এই হচ্ছে শয্যা। দেখুন মোটামুটি সমস্ত শয্যাগুলোই আবাসিকরা রয়েছেন। আপনি এখানে থাকেন? ও আচ্ছা, কোথা থেকে এসছেন? গড়িয়া। গড়িয়া? কতদিন হলো? 2 মাস হলো। আচ্ছা, আপনার বাড়িতে কে আছে? বাড়িতে আমার কেউ নেই, দেখার কেউ নেই? আচ্ছা, এখানে সন্ধান পেলেন কোথা থেকে? ভিডিও ছেড়েছিল, ভিডিও দেখে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দেখে আমার বন্ধু বলেছে। আচ্ছা বন্ধু বলেছে, তা আবার ঠিকানা দিয়েছে। আমি আচ্ছা, ভালো লাগছে? খাওয়া দাওয়া পাচ্ছেন তো ঠিক? হ্যাঁ, সময় মতো পাচ্ছে তো? আমার দাদা একদম ভগবানের তুল্য। তাই? কোনো অসুবিধা হচ্ছে না তো? অন্যান্য আবাসিকদের সঙ্গে ভালো লাগছে তো? আচ্ছা, সম্পূর্ণ বিনামূল্যেই আছেন? আচ্ছা, খুবই ভালো থাকবেন। আশীর্বাদ করি হ্যাঁ, যাতে আমরা ভালো থাকতে পারি। প্রণাম নেবেন আমার। হ্যাঁ, আপনিও প্রণাম। না, আমার, আপনি আমার চেয়ে বড়। সে ঠিক আছে, তা ঠিক আছে। নমস্কার, আপনি কোথা থেকে আসছেন? দমদম? আচ্ছা, কতদিন? 1 বছর হয়ে গেছে। 1 বছর? ও, বাড়িতে কেউ আছে? আমার কেউ নেই, কেউ নেই? আমি মারা গেছি। সবাই চলে গেছে, কেউ না কেউ নেই? আছে ভাই, বউ চলছে লাগতে হবে। আচ্ছা, কি দেখবে ভাই, বউ কি দেখবে? হ্যাঁ হ্যাঁ, সে তো অবশ্যই। ছেড়ে গেছে। তা আপনার এমনি বয়স কত হলো?
বলছেন বলতে হবে না। তা আপনার এখানে কেমন লাগছে? এখানে ভালোই লাগছে, ভালো লাগছে। আচ্ছা, কি করে সন্ধান পেলেন? ভিডিও দেখেছি। এই ভিডিও দেখে? আচ্ছা, তাহলে তো খুবই ভালো, ভালো লাগছে। ভালো মানে খুবই ভালো, সময় মতো খাবার টাবার পাচ্ছেন তো? একদম সময় মতো। যত্ন পাচ্ছেন? ভগবান কাছে আসছে মনে হয়। ভগবানের কাছে এসেছেন মনে হচ্ছে। আশা করি ভালো থাকবেন, বাকি জীবনটা আপনার ভালো থাকুক, ভালোই কাটুক। আচ্ছা, দেখুন এখানে রয়েছেন ওনারা, এখানে একজন, আচ্ছা এখানে একজন রয়েছেন। কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে। আপনার নাম? অঞ্জলি রম। অঞ্জলি দম। রম রম। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসেছেন? মধ্যম গ্রাম। মধ্যম গ্রাম। আচ্ছা, চেক দিয়ে গেল? কেউ দেয়নি, আমরা এসছি এই 2 বছর হলো। 2 বছর? হ্যাঁ, কয়েকটা আমরা স্টেশনে ছিলাম, স্কুলের কয়েকটা ছেলে আচ্ছা, আচ্ছা, মেয়েরা আচ্ছা, আচ্ছা। ওরা থানায় দিয়ে গেছিল, তারপরে দাদার কাছে এসেছে। তাই? ও, স্টেশনে পড়েছিলেন, সেখান থেকে আপনার থানা থেকে আবার এখানে দাদার কাছে এসেছে। তা ভালো লাগছে খুবই। হ্যাঁ, আমি আর আমার হাজবেন্ড আছে ওখানে। ও আচ্ছা আচ্ছা, আপনার স্বামীও আছেন। আচ্ছা, তার মানে একটা ভালো আশ্রয় পেয়েছেন। হ্যাঁ, ভালো আশ্রয় পেয়েছি। ভালো আশ্রয় পেয়েছেন। আশীর্বাদ করি আপনার, ঠাকুর আশীর্বাদ করুক, হ্যাঁ। আর শেষ জীবনটা ভালো কাটুক, হ্যাঁ, একটু সুখে কাটুক। সুখেই আছি। সুখে আছেন তো? হ্যাঁ, বলছি তো সুখেই আছি। তাই? খুবই ভালো, খুবই ভালো, থাকুন। আচ্ছা, এই হচ্ছেন একজন বয়স্ক, উনি হয়ে গেছে। আপনার নাম কি? পুতুল দে। পুতুল দে। হ্যাঁ, আচ্ছা, কোথায় থাকতেন? দমদম। দমদম। কতদিন হলো আসছেন? এই বছর 1.5 হবে। বছর দেড়েক। কেমন লাগছে? লাগছে মানে আমরা ভগবানের কাছে আছি, তাই? যা করে আমার দায়। এইরকম এই চেয়ে আর বেশি আর চাই না, যথেষ্ট। আশ্রয়টাই বড় নাকি? ওরে বাবা, আশ্রয়, খাওয়া দাওয়া কোনো দিক দিয়ে কোনো অভাব নেই আমাদের। কোনো অভাব নেই। আচ্ছা, অনুষ্ঠান করেন কিছু? হ্যাঁ, তাই? খুব ভালো লাগে গো, দাদাকে এত ভালো লাগে। আচ্ছা, আগে কোথায় থাকতেন? দমদম সিথি। সিথিতে? সিথি। আচ্ছা, বাড়ি আছে? বাড়ি বাড়ি অকর্ম। আচ্ছা। ভাই ব্যাংকে চাই, এখন আর করে টরে না। ও, আসে আসে কেউ আসে? আসে, মাঝে মধ্যে আসে। আচ্ছা। এই তো সামনের মাসে আসবে বলেছে, তার কোনো খবর পাচ্ছি না, ওটাই চিন্তা হচ্ছে। তাই? আচ্ছা, স্মৃতি। আচ্ছা, আমার বাড়ির কাছেই। হ্যাঁ, দমদম সিথি। বুঝতে পেরেছি। ভালো থাকবেন। দ্বিগুপ্ত লেন। ডি গুপ্ত লেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, সবাই মিলে আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার। আপনি এখানে কতদিন আছেন? ওই 6 মাস হলো। 6 মাস। ও, কি করে সন্ধান পেলেন? ও আমি হঠাৎ একটা মোবাইল কিনেছিলাম। আচ্ছা। হঠাৎই গত বছরই কিনে, এই 1 বছর হলো কিনেছি আর কি। হ্যাঁ। ওই করতে করতে একটু অসুবিধা আমার হচ্ছিল জীবনে। হ্যাঁ, খুব কষ্টের মধ্যে ছিলাম। তখন ওই মোবাইল করতে করতে একটা নাম্বার টাম্বার কিছু বুঝি না টিপে, তখন এই দাদার খোঁজ পেলাম। তাই? হ্যাঁ, তারপরে বললো হ্যাঁ আপনি চলে আসুন। খুবই ভালো লাগছে তো? ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো। ভগবান মানে কোথায় ভগবান ছিল জানি না। আচ্ছা, আপনার নামটা? তাই? আপনার জীবনটা খুব দুঃখে ছিল, কষ্টে ছিল? কোনো অসুবিধা হবে, হ্যাঁ জীবনটা খুব কষ্টের ছিল। তাই? সেই কষ্ট এখন কিছুটা কমেছে, তাই তো? আচ্ছা, আপনার কেউ আছে বাড়িতে? আছে, না থাকার মতো। না থাকার মতোই। যাই হোক, এখানে আছেন একটা নিরাপদ আশ্রয়। নিরাপদ মানে এটাই আশ্রয়, এটাই আপনার বাড়ি? এটাই বাড়ি। ভালো থাকুন। আপনার নামটা? আমার নাম ডলি দাস। ডলি দাস। আচ্ছা, খুবই ভালো, খুবই ভালো। নমস্কার। নমস্কার। দেখুন, এখানেও একজন রয়েছে। আপনি কতদিন আছেন? আমি 1 বছর 2-1 মাস হবে। 1 বছর 2 মাস। আপনার নামটা? মলিনা ব্যানার্জি। ও, মলিনা। আচ্ছা, আপনি কোথায় মানে থাকতেন কোথায়?
আমি বর্ধমান থাকতাম। বর্ধমান? আচ্ছা, এখানে কে সন্ধান দিল? আমি মোবাইলে ভিডিও দেখে কোনো? হ্যাঁ, ভিডিও দেখে তারপরে ওইভাবেই যোগাযোগ করে এসেছি। আচ্ছা, আপনার বাড়ি কেউ আছে? আছে, আমার 3 মেয়ে 2 ছেলে। এক ছেলে আমার হারিয়ে গেছে। তাই? আর হ্যাঁ, সবার ছোট। আর 3 মেয়ে বিয়ে হয়ে গেছে। আচ্ছা। ছেলে বিয়ে করে আলাদা। এবার আমি তো খাটি খাই। দিয়ে ছোট মেয়ের কাছে ছিলাম, একটু অশান্তি হতো। ছোট মেয়ের বাড়ি করছি নেই, ভাড়া থাকে। তারপরে একটা বাচ্চা, হ্যাঁ, জামাইও অ্যাক্সিডেন্টে মারা গেছে। আচ্ছা। এখন বুঝতেই পারো কিরকম অবস্থা হয়, একটা অসহায় অবস্থা। অসহায় কাছে আমি এখানে আসছি। এখানে এসে ভালো লাগছে? ভালো লাগছে। নিরাপদেই আছেন? খাওয়া দাওয়া পাচ্ছেন তো? হ্যাঁ, খাওয়া দাওয়া সবকিছুই পাচ্ছি, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। ভালো থাকুন। নমস্কার, আপনি কোথা থেকে এসেছেন? হ্যাঁ, শ্রীরামপুর থেকে। আচ্ছা, আপনার নাম? পূর্ণিমা রাহা। পূর্ণিমা রায়। ভালো আছে? রাহা। রাহা, আচ্ছা, পূর্ণিমা রাহা। আচ্ছা, এখানে বিনামূল্যেই আছেন তো? এই কতখানিক এসছি। বছর খানিক? আচ্ছা, কোনো পয়সা দিতে হয়নি তো? যে হয়নি তো, আমাদের তো ঘর বাড়ি ছিল। আচ্ছা। দুটো মেয়ে আমার। আচ্ছা। মেয়ে, ওর বাবা মারা যাওয়ার পর মেয়েটা এখন সম্পত্তি পায়, ওরা সম্পত্তি নেওয়ার জন্য এলো। আচ্ছা। আমি বললাম তোমরা দুজনের মধ্যে একদিন বাড়িতে থাকো, আমি যে কদিন আছি, তারপর আমি চলে গেলে তোমরাই তো পাবে। ও তাড়াতাড়ি করে আমার ছোট জামাই এই ছেলে থাকে, এই এই পিয়ারা বাগান বলে, এই কাছাকাছি থাকে। ও এই খেলটা এইটা জানি, ওই জন্য এখানে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে এসে এখানে আমাকে ভর্তি করিয়ে দিল। আমি বললাম কেন, বাড়ি যখন ওই যার নেই তার নেই, যখন আমার নিজের বাড়ি করেছি, আমাকে সেই সব ছেড়ে দিয়ে আজকে এখানে আসতে হলো। কিছু না এমনি আসে করে, এখন বাড়িটা বিক্রির জন্য করেছে। একদিন নিয়েও গেছিল, বাড়িটা বিক্রিও হলো। এখন কি করবে, এখন টাকা পয়সা কি দেবে, কি করবে এখন। ভালো লাগছে তো? হ্যাঁ, আমাদের ভালো লাগছে। কি করবো, আর তো উপায় নেই দাদা। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, আপনি কোথেকে এসছেন? ভালো আছেন? চলে যাচ্ছে? আচ্ছা, ভালো থাকুন। আপনি কেমন আছেন? আপনার নাম? লক্ষ্মী দাস। লক্ষ্মী দাস? আচ্ছা, এদিকে তাকান। আপনার কেমন লাগছে এখানে? খুব ভালো দাদা, খুব ভালো। তাই? হ্যাঁ দাদা, আমাদের অন্নদাতা। অন্নদাতা? হ্যাঁ, আমাদের তো, আমার কেউ নেই বাবা। কেউ নেই? ছেলেপুলে কেউ নেই, ভাইয়ের কাছে থাকতাম। হ্যাঁ। ভাই এখানে দিয়ে গেলে? আচ্ছা। হ্যাঁ, ভাই বউরা পছন্দ করে না। যাই হোক, ভালো থাকুন। হ্যাঁ, খুব ভালো আছি বাবা, তোমাদের দয়ায় ভালো আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুম যেমন দেখালাম, এই রুমে রয়েছেন কতজন আবাসিক। এখানে এই বিল্ডিংটা কিন্তু মহিলা বিল্ডিং। এই একটা বিল্ডিং যেমন রয়েছে, এই যে একটা ইউনিট, এইখানে রুমটাতে দেখুন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন রয়েছে। আপনি কেমন আছেন? খুব ভালো আছে। ভালো আছে? কতদিন হলো আছেন? এই 1 বছর হলো। 1 বছর? জুন মাসে 1 বছর হয়েছে। ও, কোথা থেকে এসেছেন? আমার বাড়ি হালি শহরে ছিল। হালি শহরে? আচ্ছা, কোথায়? ওই রামপ্রসাদের ওই দিকটা? উল্টো দিকটা। উল্টো দিকটা। এখানে কি করে সন্ধান পেলেন? এখানে মোবাইলে দেখেই। আচ্ছা, অনেকেই এসছেন তাহলে, দেখছি ভিডিও দেখে সন্ধান পেয়েছি। আচ্ছা, তাহলে ভালো লাগছে তো? সব ঠিকঠাক এখানে আছে তো? পরিবেশ সব দিক থেকেই? সব দিক থেকেই সব ঠিক আছে। বাহ, কোনো দিক দিয়ে কোনো অসুবিধা নেই। বাহ, শুনে খুব ভালো লাগছে। বাড়িতে যা ছিলাম তাতে 1000 গুণে ভালো আছে। বাড়ির চেয়ে 1000 গুণ ভালো আছে? বাহ, আপনার কথা সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা, এখানে একজন আছেন, যাই হোক উনি একটু কানে শুনবে। বলুন। নমস্কার। নমস্কার। কেমন লাগছে এখানে? ভালো লাগছে। ভালো লাগছে। আপনার নামটা? আমার নাম শোভনা রায়। শোভনা রায়। কোথায় থাকতেন? আমি হালিশহরেই থাকতাম। আপনিও হালি শহরে?
আমাদের রামপ্রসাদের ভিটের সামনেই ওই রামপ্রসাদের ভিটের সামনেই বাড়ি। তাই? বা ভালো জায়গায় থাকতেন। বাড়িতে কেউ আছে? আমার ভাই আছে, ভাই বউ আছে। তাই? আচ্ছা, তা আপনার আপাতত একা হয়ে গেছেন? হ্যাঁ, একা হয়ে গেছি, বোনেদের বিয়ে হয়ে গেছে সবার। আচ্ছা আমারও বিয়ে হয়ে গেছে, আমার ভাইয়েরও বিয়ে হয়ে গেছে, সবারই বিয়ে হয়ে গেছে। আচ্ছা, সব এখন একা হয়ে গেছি। এখন অসহায় হয়েছে একটু, তাই এখানে চলে এলেন। হ্যাঁ, ভালো আশ্রয় পাচ্ছেন তো? ভালো আশ্রয়, নিরাপদেই আছেন? হ্যাঁ, নিরাপদে আছি, খুব ভালো আছি এখানে। খুব ভালো, খুব ভালো। এখানে দেখুন, এখানেও রয়েছেন, একটু উনিও কানে কম শোনেন এনারা। ওখানেও একজন রয়েছে। ওপরে দেখুন ফ্যান আছে, কোনো ঘরগুলি খুবই সুন্দর। দেখুন সুন্দর, এরা শারদ সম্মান পেয়েছে। আচ্ছা, এই যে উঠলাম ফার্স্ট ফ্লোর দিয়ে, আমরা এই টয়লেট সামনে রয়েছে, টয়লেট গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টয়লেট, শাওয়ার। টয়লেট যথেষ্টই পরিষ্কার। আর এইদিকেও একটা টয়লেট আছে, কেউ আছে না, যাই হোক, কেউ লোক আছে, এখন খোলা যাবে না। আচ্ছা, এই হচ্ছে, আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরের এইদিকে হচ্ছে দুটি টয়লেট থাকছে, আলমিরা, আর এই পাশে রুম। দেখুন ঢুকে এইদিকে একটা রুম আর ওইদিকে একটা রুম। এখানে যেমন রুমে দেখুন রয়েছেন কতজন আবাসিক, এবং এখানে এসিও রয়েছে, এসি ব্যবস্থাও রয়েছে। দেখুন আবাসিক রয়েছেন এখানে অনেকে, তাদের সঙ্গে একটু পরিচয় করাবো। বলুন মা, কেমন আছেন? খুব সুখে আছেন? আচ্ছা, সামনে তো দেখছি গুরুদেব। গুরুদেব আপনার। আচ্ছা, দীক্ষিত ছিলেন? হ্যাঁ, আমি 17 বছর বয়সে দীক্ষা হয়েছি। তাই? আচ্ছা, আপনার নাম? মিনতি দাস। আপনার বাড়ি? বাড়ি এই 13 নম্বর ওয়ার্ড এখানে। এইখানেই? আচ্ছা, তাহলে তো ভালোই। খুব ভালো লাগছে তো? হ্যাঁ, খুব ভালো লাগে, আমি সবসময় আমার আনন্দে আছি আমরা। তাই? হ্যাঁ, খুব আনন্দে আছি। এরকম বাহ। আনন্দ মানে জীবনে আমি পাইনি। না, সে তো দেখছি খুব ভালো, সুন্দর পরিপাটি সাজানো, কোনো অসুবিধা নেই, এই দাদা- নিরাপদেই আছেন? হ্যাঁ, নিরাপদে আছি। ভালো, ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার। ওখানেও দেখুন রয়েছেন, আপনিও রয়েছেন। কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুবই ভালো লাগছে। হ্যাঁ, কারণ এখান থেকে আমরা কোথাও যেতে চাই না, আমরা এত ভালো আছি। আপনার নামটা? সবিতা দাস। কোথায় থাকতেন? থাকতাম শ্যামনগর। শ্যামনগরে? আচ্ছা আচ্ছা, বাড়ির কেউ আছে? না, আমার আপাতত কেউ নেই। কেউ নেই? না, আমি এই জন্য এখানে চলে কতদিন হলো? তা 1 বছরের উপরে হয়ে গেছে। 1 বছর? ও, বা আপনার গুরুদেব? আমার আচ্ছা, তাই দীক্ষিত? হ্যাঁ, আমি তো দীক্ষিত অবশ্যই। দেখুন, আচ্ছা আচ্ছা আচ্ছা, দীক্ষিত ছিলেন? আছি এখনো। এখনো আছে? এখানেও করা হচ্ছে আমার। তাই? হ্যাঁ, আমি সকালবেলা আমার যা করার করণীয় ঠাকুরেরটা করি। হ্যাঁ, ঠাকুরের কিছু। তারপরে মাসে মাসে আমাদের একটা স্টুয়েটি পাঠাতে হয়। আচ্ছা, দেওঘর। দেওঘর? ওটাও পাঠিয়ে দিই। হ্যাঁ, আর আচ্ছা, সব থেকে বড় কথা, বটার কাছে আমরা মানে আমরা আশা করিনি যে এত ভালো থাকবো, বাড়িতেও এত ভালো থাকতাম না। আচ্ছা, আমরা এত ভালো আছি, এবং আমরা না প্রত্যেকেই। তাই? সে মানুষটাই অন্যরকম। ভালো থাকুন, হ্যাঁ, আমরা শেষ জীবনটা অন্তত সুখে থাকুক। বাবা ভীষণ ভালো আছি, এটা চিন্তা করতে পারিনি, আরো আগে জানলে আগে আগে আসতাম। বাহ, এই জায়গাটা খুব ভালো লাগলো আমরা কথা শুনে। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব আনন্দে আছি। ঠিক আছে, সবসময় নমস্কার। দেখভাল করে আমাদের। হ্যাঁ, নমস্কার। উনিও দেখছেন রয়েছেন। আপনি কেমন আছেন? খুব
ভালো আছি, খুব ভালো। বটার ধামে এসে একদম এত শান্তি পাচ্ছি বোঝাতে পারছি না। তাই হ্যাঁ, খুবই ভালো আছি। বটা তো আমাদের দুরন্ত দেবের শিকা। তাই? এত ভালো মানুষ, এত ভালো মানুষ, তার তুলনা হয় না। এত যে আমাদের বাইরে সবকিছু ভার সমস্ত রেখে দিয়ে হ্যাঁ। এইভাবে পরিচালনা করে, এটা প্রকাশ করা যায় না। খুব শান্তিতে আছি, খুব শান্তি, খুব ভালো আছি বাবা। ভালো থাকুন। হ্যাঁ, ভালো আছি। নমস্কার। আচ্ছা দেখুন এখানে সব রয়েছেন, উনি রয়েছেন। বলুন কেমন আছেন? প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো। ভাষায় বোঝা যায় না। তাই? হ্যাঁ, এতই ভালো আছি। আর আমরা তো ভগবানের স্থানেই আছি, তো ভালো থাকবো না? অবশ্যই। ভগবানের স্থানে থাকলে কেউ খারাপ থাকে না। আপনার এমনি কি করেন সারাদিন? সারাদিন আমরা সেলাই পড়াই করি, স্যার সেলাই পড়াই শেখায়, আচ্ছা। তারপরে গান বাজনা সমস্ত, আমরা খুব আনন্দের মধ্যে। গান বাজনাও করেন? হ্যাঁ, এই এক্ষুনি স্নান টান করে সেলাই, সব আন্টিরা আসবে, তাদের সেলাই করাবে, আমরা সেলাই শেখাবো, শিখবো। আচ্ছা। এবং সকালবেলা ব্যায়ামের আন্টি আসে, সে ব্যায়াম করি। মানে আমরা খুব আনন্দ, কোনো সময় আমরা শুয়ে বসে থাকি না, অনেক সমস্ত কিছু। গান শোনাতে পারেন? একটু গান, 2 লাইন 3 লাইন। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। বাহ, ভালো থাকুন। আপনারা এইভাবে ভালো থাকুন, আমরা ওইভাবে ভালো থাকি অবশ্যই। আর বিশেষ করে আমাদের ভগবান খুবই ভালো থাকুক, এটাই আমরা আশা করি। বাহ, খুব ভালো লাগছে। দেখুন এখানে ওনারও বয়স অনেক হয়ে গেছে। আপনার নাম? রমা দাস। রমা দাস, কোথায় থাকতেন আপনি? হ্যাঁ, আমাদের বাড়ি বেহালায়। বেহালায়? ও, কে দিয়ে গেল? হ্যাঁ, আমি নিজেই চলে এসেছি। নিজেই এসেছেন? অত দূর থেকে? আগে হসপিটালে ছিলাম। হসপিটালে ছিলেন? হ্যাঁ, তারপর দাদাকে ফোন করলাম। আচ্ছা। দাদা দিয়ে নিয়ে এলো গাড়ি করে। বাহ। হ্যাঁ, দাদা খুব ভালো। এখন ভালো আছেন তো? খুব ভালো আছে, আপনাদের আশীর্বাদ করুন। হ্যাঁ, ভালোই যেন থাকি। আচ্ছা আচ্ছা। জীবনটা এইভাবে যেন চলে যায়, আর কিছু চাই না। খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো। ভালো থাকুন। নমস্কার। নমস্কার। এখানে যেমন আছেন দেখুন, এসি রয়েছে, ওনার সব সুন্দর বিছানায় বসে আছেন। বলুন আপনার এখন কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভগবানের স্থানে আছি, আমাদের কোনো অসুবিধে নেই, সব দিক থেকে আমরা সুখী। কোথায় থাকতেন আগে? আমি শ্রীরামপুর থাকতাম। ও, শ্রীরামপুর। আচ্ছা, কিভাবে এলেন? এখানে অ্যাড দেখে এসেছি। তাই? হ্যাঁ, অ্যাড দেখে এসেছি। আমার নাম মৃত্তিকা সাহা। মৃত্তিকা সাহা, আচ্ছা আচ্ছা। আপনার কি করেন সারাদিন? সারাদিন কাজকর্ম করি, এই সেলাই বোনা, একটু দিদিরা আসবে, সেলাই বোনা করবো, স্নান করে এসে সেলাই বোনা করবো, সাথে জামা কাপড় শুকুন দিয়ে এসেছি। আচ্ছা। সারাদিন আমাদের কাজকর্ম অনেক থাকে। প্রার্থনা সব হয়, সকালবেলা প্রার্থনা করে চা খেয়ে প্রার্থনা করি, তারপর ব্যায়াম হয়, তারপর আবার জামা কাপড় কেচে, তারপর আপনার খাওয়া দাওয়া করে জল খাবার খেয়ে আমরা উপরে আসি, এসে আবার ছাদে জামা কাপড় শুকোতে দিতে যাই। সকালবেলা জল খাবার হয়ে গেছে? হ্যাঁ, জল খাবার হয়ে গেছে। আচ্ছা, জল খাবার কি খেলেন? আজকে মুড়ি আর সয়াবিন আলুর তরকারি। বাহ, খুব ভালো। আমরা খুব ভালো আছি। আচ্ছা আচ্ছা। আমাদের মতো সুখী বোধহয় কেউ নেই পৃথিবীতে। দেখুন উনিও একজন বসে আছেন নিচে। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, ভালো আছি, বাড়ি ঘর থেকে এখানেই ভালো আছি। এখানেই ভালো আছেন? আনন্দেতে 4 বেলা গান শোনা, খাওয়া দাওয়া সবই হচ্ছে। সব হচ্ছে? হ্যাঁ, খুব ভালো। বাহ। আমার নাম সরস্বতী পাল। আপনার নাম সরস্বতী পাল? পাল, আচ্ছা, ভালো। আপনার নামটা একটু? ভালো আছি, আমার নাম বর্ণালী রায়। কোথায় থাকতেন? আমি এইখানেই থাকি। ও, আমি এইখানেই কাপড়। তা সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিকঠাক আছে। এখানে দাদার কাছে খুব ভালো আছি, খুব আনন্দে রেখেছে আমাদের। তাই? কোনো কিছু অসুবিধা হয় না,
বেড়াতে যাওয়া, গান বাজনা সমস্ত কিছু হয় আমার। গান পারেন? হ্যাঁ হ্যাঁ, একটু গান পারি। করুন দু লাইন। করবো। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়ে। আমায় দেখতে দাও ওই মন ভোলানো রামধনু দেখতে দাও। বাহ, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার। এখানে যেমন একজন বসে আছেন, ভালোই আছেন, হ্যাঁ মুখে হাসি। ভালো আছি। আচ্ছা, কষ্ট নেই তো? না, আগের কষ্ট যা ছিল সব ভুলে গেছেন তো? সব ভুলে গেছি। এখন সব সুখে আছেন? ভালো থাকুন। দাদার কাছে খুব ভালো আছে। আপনার নাম? আরতি ঘোষ। আরতি ঘোষ। আচ্ছা, কোথায় থাকতেন? চণ্ডীতলা। চণ্ডীতলা এখানেই? না, অনেকটা দূরে। অনেকটা দূরে? ডানকুনি থেকে ও, নদীর ডানকুনির তলায় দিকে যেতে হয়। ভেতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আশা করি ভালোই থাকবেন। নমস্কার। আপনিও ভালো আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। তাই? হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভা সাহা। তাই, কোথায় থাকতেন? আমি দমদমে ছিলাম, এখন মেয়ের কাছে আছি, সোদপুরে মেয়ে। হ্যাঁ। মেয়ে আমাকে এখানে রেখে দিয়ে গেছে। বাহ, সব ভালো আর ঠিকঠাক হ্যাঁ, আছে তো? খুব ভালো, দাদার কাছে আমরা খুব ভালো আছি। বা ভালোই থাকুন। হ্যাঁ, খুব আশা করি ভালো থাকুন। হ্যাঁ। নমস্কার। বলে আমরা ধন্য হয়ে গেছি। খুব ভালো, আর বাকি জীবনটা শান্তিতে কাটুক। এদিকে যেমন একটা ঘর পেলেন, এইদিকে একটা রুম রয়েছে। দেখুন, এখানেও এতজন রয়েছেন আবাসিক। কেমন লাগছে? ভালো। কোথায় থাকতেন? আমরা এখানে আগে আমি বাঁকুড়া জেলায় থাকতাম। বাঁকুড়াতে, তারপর এখানে চলে এলেন? বাঁকুড়া থেকে এখানে এসেছি। ও, কিভাবে এলেন? কিভাবে মানে আমাদের এইখানে একজন আছে, আমার বোনের বাড়ি আছে। আচ্ছা আচ্ছা। আমার বোনের বাড়ি থেকে বোন মানে সমস্ত খবর দিল, থেকে আমি দাদার কাছে এসেছি, মানে আমার নাতিকে নিয়ে। নাতির মা নেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। মারা গেছে, তার জন্য নাতিকে একটু লেখাপড়া ছিল। দাদাই সব ব্যবস্থা করে দিয়েছেন। ওই মিশনে আছেন, আচ্ছা। আদি সত্যগ্রাম মিশনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 6 আমি ওখানে পড়ে ছেলেটা, আর আমি এখানে কাজকর্ম করি। আর ছোট তো নাতি, তার জন্য বাড়ি যেতে পারি না। বাহ, এখানে আজকে আছি। ভালো থাকুন। হ্যাঁ। আপনি কেমন আছেন? ভালো আছেন? আচ্ছা, আপনার নাম? পারুল বিশ্বাস। হ্যাঁ, পারুল বিশ্বাস। পারুল বিশ্বাস। আচ্ছা আচ্ছা। ওনারাও দেখছি রয়েছেন, উনি দেখছেন বসে আছেন, আপনি বসে আছেন। কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আপনার নাম? মিতালি মুখার্জি। ও, কোথায় থাকতেন? বর্ধমান জেলা। বর্ধমান। বাহ, ভালো থাকুন। উনিও একজন বয়স্ক। আপনার নামটা? বেলারানী দাস। হ্যাঁ, বেলারানী দাস। বেলারানী দাস। আচ্ছা, কোথায় থাকতেন? কাপাইডাঙ্গা থাকতাম। হ্যাঁ, কাপাইডাঙ্গা থাকতাম। ও, যাক, ভালো আছেন তো? এখানেও দেখুন বসে আছে, সবাই ভালো আছেন? এখানে ভালো লাগছে? নিরাপদে আছেন তো? স্বাচ্ছন্দ্যে আছেন? ভালোই থাকুন। চিন্তা ভাবনা দূরে চলে গেছে, চিন্তা ভাবনা নেই কোনো তো? কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। শরীর খারাপ হলে দাদা দেখা। আচ্ছা, ভালো থাকুন সবাই। টয়লেট, টয়লেট যেমন আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, কোমোটো ব্যবস্থা আছে, শাওয়ার রয়েছে, ট্যাপ। এদিকেও একটা টয়লেট রয়েছে, দেখুন। এদিকটা যেমন রয়েছে, দেখুন, ছোট কিচেন, এটা বড় কিচেন আলাদা রয়েছে। আচ্ছা আচ্ছা।
বাইরে যেমন লোকজন বসে, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। দেখুন লোকজন বসেছে, আপনাদের পরে দেখাচ্ছি। এই হচ্ছে, ওইদিকে হচ্ছে মহিলা বিল্ডিং, আর এই হচ্ছে পুরুষ নিবাস। দেখুন চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ পুরুষ নিবাস, আপনাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে। দেখছেন চুচুড়া আরোগ্য গুরুকুঞ্জ পুরুষ নিবাস। এটা যদিও এটা অস্থায়ী, ওদের বিল্ডিংটা হয়ে গেলে তবে এখান থেকে এরা শিফট হয়ে যাবে। আর এই হচ্ছে এদের বাসস্থান। এখানে সজ্জাগুলো এরকম রয়েছে, সব লম্বা দিয়ে সজ্জা। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? খুব ভালো আছি। আপনার নাম? জয়ন্ত ঘোষ। জয়ন্ত ঘোষ। কোথায় থাকতেন? আমি দত্তপুরে থাকি। দত্তপুকুর। কিভাবে এলেন, কিভাবে সন্ধান পেলেন? এখানে সন্ধান পেয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি আমার মেয়ে এনে এখানে রেখে দিয়ে গেছে। দিয়ে গেছে? রেখে দিয়ে গেছে। আচ্ছা। আমার একটাই মেয়ে, আর কেউ নেই। ভালো লাগছে তো? মেয়ে বাড়িতে থাকতে চাইনি। আচ্ছা। তাই মেয়ে এসে রেখে দিয়ে গেছে। এখানে ভালো লাগছে তো? ভালো লাগবে এবং খুব সুন্দর ব্যবস্থা, আমি আচ্ছা। ভাবতেও পারিনি এরকম। তাই? উনি আপনার আপনার স্ত্রী? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওনার হয়নি, উনি মারা গেছেন। ওনার স্ত্রী, দেখুন স্ত্রী, ওনার গুরুদেব লোকনাথ বাবা রয়েছেন। ওই পাশে যেমন সব রয়েছেন। আপনি ভালো আছেন তো? হ্যাঁ কাগজ পড়ছেন? হ্যাঁ। আচ্ছা, সকালে কি করেন? সকালে হ্যাঁ, সকালে কি করব, যা কাজ থাকে তা করি। আচ্ছা। প্রার্থনায় যাই, প্রার্থনায় যান? টিফিন টিফিন খেয়ে এসে বসি, তারপরে কিছুক্ষণ পরে আবার চান টান করে আবার দুপুরের খাবার কখন দেয়? 1:30। 1:30। আপনার নাম? আমার নাম হরভূষণ মুখার্জি। হ্যাঁ, হরভূষণ মুখার্জি। হরভূষণ মুখার্জি। মুখার্জি, কোথায়? সারাপুলি। শ্যাওড়াফুলি? সারাপুলি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালো থাকুন। দেখুন ওনারাও রয়েছেন। আপনি কতদিন আছেন? আমি প্রায় 2 বছরের কাছাকাছি। ও, নাম? অধীর রং। অধীর রম। কোথায় থাকতেন, বাড়ি কোথায়? দমদম, এই মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম। আচ্ছা, কে দিয়ে গেল? আমরা এমনি এখানে ব্যান্ডেলে ছিলাম, খুঁজতে খুঁজতে তো এখানে এসে দিয়ে গেছে লোক। ও, যাই হোক, এখানে ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকুন। এখানেও দেখছি সবাই রয়েছেন, সুন্দর পাখা রয়েছে, পাখায় আপাতত রয়েছেন। আপনি ভালো আছেন তো? আচ্ছা, নাম? মনীন্দ্র তালুকদার। হ্যাঁ, মনীন্দ্র তালুকদার। মনীন্দ্র তালুকদার। আচ্ছা, কোথায় থাকতেন, বাড়ি কোথায়? এই কাউটা। এইখানেই? তা ভালো আছেন তো? হ্যাঁ। ভালো থাকুন, নমস্কার। আপনি ভালো থাকবেন, নমস্কার। হ্যাঁ, এখানেও যেমন সব রয়েছেন। কেমন আছেন? এখন তো ভালো। ভালো আছেন? আগে ভালো ছিলেন না? আগে অনেক পরিস্থিতি খারাপ ছিল, পরিস্থিতি খারাপ ছিল। ঘর বাড়ি থাকা, হ্যাঁ ছেলেরা এখানেই থাকে। হ্যাঁ ওই আপনার এটিএম আছে না, হ্যাঁ। এটিএম এর অপোজিট বউ, ছেলের বউ শাক সবজি নিয়ে বিক্রি করে। আচ্ছা আচ্ছা। আর ঘরের পরিস্থিতি খারাপ, বৃষ্টি পড়লে এখান থেকে জল পড়ে। জল পড়ে? আর ওরা 5-6 জন আছে, আমি কোথায় থাকবো, লাস্টে বলে টলে। ঠিক আছে, ভালো লাগছে তো এখানে? অনেক ভালো, অনেক ভালো আছেন। ভালো থাকুন, খাওয়া দাওয়া থাকা সব ঠিকঠাক। ভালো থাকুন। দাদা বাবু খুব ভালোভাবে ভালোভাবে দেখে তো? ঠিক আছে। আর এইখানে রয়েছে বাথরুম, দুটো বাথরুম রয়েছে। বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, কমোড, শাওয়ার, সুন্দর ট্যাপ, পরিষ্কার ফ্লোর। এদিকেও একটা টয়লেট রয়েছে।
এই দেখুন, এটা কমোড নেই কিন্তু ফ্ল্যাশ রয়েছে, সুন্দর শাওয়ারও রয়েছে, জল রয়েছে। এই হচ্ছে ফ্লোর, পরিষ্কার বাথরুম যদি বলা যায়, পরিষ্কার। নমস্কার, অরূপ, আমার নাম অরূপ দাস। আমার চ্যানেল অরূপ জার্নি থেকে আপনাকে নমস্কার জানাই দর্শকদের তরফ থেকে। আচ্ছা, আপনার এই সংস্থা সম্বন্ধে আপনার একটু পরিচয় আগে দেবেন, আপনার নামটা একটু আমার বলবেন। নাম ইন্দ্রজিৎ দত্ত, সদস্য চিত্রারত্য। আচ্ছা, এই সংস্থা কতদিন ধরে চলছে? আমাদের 2010 সাল থেকে সংস্থার সৃষ্টি। আচ্ছা আমাদের কাজের সেক্টরটা অন্যরকম ছিল, বিশেষ করে বাচ্চাদের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে হেল্প করা, এটা নিয়ে শুরু হয়েছিল। তারপর আচ্ছা। বহু কাজ, এত বছরে বহু কাজ। আমরা একটা সময় 2017 সাল থেকে হারিয়ে যাওয়া বয়স্ক মানুষ ফেলে রেখে যাওয়া, তাদের হুম, প্রশাসনিক সহযোগিতায় বাড়ি পৌঁছানো, এগুলো করতাম। সংস্থায় রেখে তাদের সুস্থতা করিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা। আচ্ছা 2023 সাল থেকে প্রশাসনের রিকোয়েস্টে আমরা পার্মানেন্টলি ভাবে আমাদের সংস্থায় রাখা শুরু করি এবং চুচরা আরোগ্য গুরুকুঞ্জ সঙ্গে যুক্ত হয়। এই পার্কটার নাম গুরুকুঞ্জ, যেহেতু বয়স্ক সিনিয়র সিটিজেনদের রাখা হয়, এই গুরুকুঞ্জ নাম দিয়ে তাদের একটা রাখার ব্যবস্থা হয় 2023 সাল থেকে। আজকে দেখতে দেখতে আমাদের প্রায় 44 জন আবাসিক আবাসিক হয়ে আমাদের গেছে। এই গুরুকুঞ্জতে আছে। আচ্ছা, এনাদের আহার এবং চিকিৎসা, পোশাক পরিচ্ছদ সব ব্যবস্থাই তো বিনা পয়সা বৃদ্ধাশ্রমে যেমন ব্যবস্থা রাখা উচিত হ্যাঁ সেরকম রাখা হয়। 5 স্টারের মতন ব্যবস্থা তো কিছু না, না, সাধারণ ভাবে যাতে সাধারণ ভাবে মান সম্মানটা থাকবে। মাথার উপর ছাদ, হ্যাঁ দুবেলা দুটো খাওয়ার, হ্যাঁ, হ্যাঁ আহামরি কিছু না। মানুষের বেঁচে থাকতে গেলে যেটুকু খাওয়ার প্রয়োজন হয় যতটুকু খাওয়া দরকার সেটুকু আমরা দেওয়ার ব্যবস্থা করি। ভালোই কাজ। আপনাকে অনেক ধন্যবাদ যে এতজন আবাসিককে নিয়ে চলছেন। আগামী দিনে হয়তো আরো আসবে, যোগাযোগ থাকবে। আমাদের আপনাদের মাধ্যমে জানাই, আপনাদের মতন বহু সংস্থাই এসছে আমাদের এই নিয়ে ভিডিও করেছে, কভার করেছে। হ্যাঁ এই মুহূর্তে আমাদের কোনো জায়গা রাখার নেই। আচ্ছা কাজেই আপনারা সেই বার্তাটাও যারা দর্শক তাদের দেবেন যে এই মুহূর্তে রাখার জায়গা নেই। ফোন করবে অযথা, হ্যাঁ মানুষ তো আশাতেই করবে, আমরা রাখতে পারবো না। কাজে এই মুহূর্তে রাখার জায়গা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা ধন্যবাদ আপনাকে। দেখছেন, এটা হচ্ছে বড় কিচেন, ভেতরে একটা ছোট কিচেন যেমন আছে। এটা হচ্ছে কিচেন, এখানে রান্না প্রস্তুত হয়। কড়াই বাছাই করা হচ্ছে, এখানে এনারা সাহায্য করছেন। আর ওইদিকে রান্না হচ্ছে। আজকে কি রান্না হচ্ছে? আজকে চিংড়ি মাছ দিয়ে গাঠি কচু দিয়ে তরকারি হচ্ছে, ডাল হচ্ছে, তারপরে কাঁচকলা আলুর তরকারি হচ্ছে, আচ্ছা, ভাজা হচ্ছে। ভাজা হচ্ছে। দুপুরে এটা? এটা দুপুরে। আর রাতে? রাতে রুটি তরকারি। রুটি তরকারি। ও, আপনি এখানে রান্না সামলান? আমি না, আমরা দুজন আছি, দুজন আমরা আছেন। দুজনে রান্না করি, আর দুজন আছে, দুজনে হেল্প করে। আর এখানে দুজন আছেন দেখছি, তারা হেল্প করে। আপনি কি এখানেই থাকেন? না, এখানে কাজ করি, আবার বাড়িতে চলে যাই, বাড়ি চলে যান? বাড়ি কোথায়? আবার আসি। এই কাছে কিছু। কাছেই তো আপনার। ঠিক আছে, দেখছি এটা কাঁচকলা আলুর তরকারি হচ্ছে, তাই তো? হ্যাঁ। কাঁচকলা আলু দেখুন, কাঁচকলা আলু। আর এখানে দেখুন চিংড়ি মাছ, চিংড়ি মাছ রয়েছে, আলু, সকালের মুড়ি তরকারি দেয়া হয়েছে। এই দেখুন গাটি কচু, এখানে আলু, সবজি রয়েছে, ডাল ভাত হয়ে গেছে, তাই তো? আচ্ছা, এই যে ডাল, এইখানে এই দেখুন ডাল, টক ডাল, আচ্ছা, আম দিয়ে টক ডাল আছে। আচ্ছা, আর এটা হচ্ছে সাদা ভাত, আর এই যে ভাত দেখছেন। আর এখানে মোটামুটি কতজনের রান্না হয়? 50 জন। 50 জনের। 50 জনের রান্না সামলান। আজকে ভিডিওটি শেষ করব।
দেখলেন সম্পূর্ণ বিনামূল্যে একটি প্রতিষ্ঠান মিস্টার ইন্দ্রজিৎ দত্ত চালিয়ে যাচ্ছেন, এবং ওনার সঙ্গে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অনেকে অর্থে দিয়ে সাহায্য করেছেন, অনেকে খাবার সরঞ্জাম দিয়ে। এরকম একটি প্রতিষ্ঠান, অনেক সেবা প্রতিষ্ঠান আছে, স্বেচ্ছাসেবী সংস্থা যারা এগিয়ে আসেন। এখানে আপাতত 44-45 জন আবাসিক রয়েছেন যারা খুব সুখে স্বাচ্ছন্দ্যে রয়েছেন, শান্তিতে, নিরাপদে, কোনো রকম অসুবিধা হয়নি আজ পর্যন্ত। এক সময় ছিল পথে ঘাটে হয়তো কি বাড়িতে অবহেলিত, তারা আজকে একটা নিরাপদ আশ্রয় পেয়েছেন। ভালো লাগলে লাইক শেয়ার করুন আর সাবস্ক্রাইবটা করবেন। আর একটা নতুন পর্বে আপনাদের সামনে আসবো। নমস্কার।